তো মুখ্য অতিথির সাহেবের বয়ানের আগেই খুব কম সময়ের মধ্যে একটা জিকির পরিবেশন করবেন হাফিজ সানিদুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সবাই শুনো, আজ আমরা দাদুর নিকটে একটি গল্প শুনবো। খুব মজা হবে। আসসালামু আলাইকুম দাদু ভাইরা। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। তোমরা সবাই কেমন আছো দাদু ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন দাদু ভাই? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দাদু দাদু একটি গল্প শোনাও না। তোমরা গল্প শুনবে? জি দাদু ভাই। কি গল্প শুনবে দাদু ভাই? নবীজির গল্প। খুব ভালো কথা। তবে আজ না দাদু ভাই, আজ আমার অল্প ব্যস্ততা আছে। আমি আগামীকালকে তোমাদেরকে গল্প শোনাবো। ও দাদু গল্প বলো না, নবীজির গল্প বলো না। ও দাদু গল্প বলো না, নবীজির গল্প বলো না। ও দাদু গল্প বলো না, নবীজির গল্প বলো না। আমার নবী প্যারা নবী, আমার নবী প্যারা নবী। এই তাহার তুলনা। গল্প বলো না, নবীজির গল্প বলো না। ও দাদু গল্প বলো না, নবীজির গল্প বলো না। মক্কা নগরীতে নবী জন্মায়াছিলেন, মায়া আমিনার কুল ধরিয়া এইভাবে আসিলেন। মক্কা নগরীতে নবী জন্মাইয়াছিলেন, মায়া আমিনার কুল ধরিয়া এইভাবে আসিলেন। জন্মের আগে বাবাকে, 6 বছরে মাকে, জন্মের আগে বাবাকে, 6 বছরে মাকে। একে একে সব হারালেন, আপন রইল না। দাদু গল্প বলো না, নবীজির গল্প বলো না। ও দাদু গল্প বলো না, নবীজির গল্প বলো না। আমার নবী প্যারা নবী, আমার নবী প্যারা নবী। এই তাহার তুলনা। গল্প বলো না, নবীজির গল্প বলো না। ও দাদু গল্প বলো না, নবীজির গল্প বলো না। মক্কাবাসী নবীজিকে আলামিন ডাকিতেন, অর্থ সম্পদ তার নিকটে আমানত রাখিতেন। মক্কাবাসী নবীজিকে আলামিন ডাকিতেন, অর্থ সম্পদ তার নিকটে আমানত রাখিতেন। দেননি কাউকে ব্যথা, বলেননি মিথ্যা কথা। 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 ভালো ভালো মানুষের কখনো তুলনা হয় না। দাদু গল্প বলো না, নবীজির গল্প বলো না। ও দাদু গল্প বলো না, নবীজির গল্প বলো না। আমার নবী প্যারা নবী, আমার নবী প্যারা নবী। এই তাহার তুলনা। গল্প বলো না, নবীজির গল্প বলো না। ও দাদু গল্প বলো না, নবীজির গল্প বলো না। আসসালামু আলাইকুম।
তো যাই হোক, ছোট ছোট ছেলেমেয়ের একটা জিকির পরিবেশন করলেন। ওই জিকিরের শুনিয়ে আমাদের শকিমউদ্দিন সাহেব 100 টাকা পুরস্কার করছেন। তো আলহামদুলিল্লাহ, এখন আমাদের মুখ্য অতিথি সাহেবের ভাষণ। এতদ অঞ্চলের আমাদের ময়মুরব্বী যারা আছেন, অনেক মানুষ অনেক কাজে লিপ্ত আছেন, আপনারা ঝামেলা ছাড়িয়ে দেন, দিনের কথা শোনার জন্য ইনশাল্লাহ চলে আসেন। তো আমি আমাদের মুখ্য অতিথি সাহেব হাফিজ কারি মুফতি আবুল বাশার সাহেব আমাদের সম্মুখে উপস্থিত, সুললিত ভাষায় সুমধুর সুরে ঈদগাহ ও কবরস্থান উপলক্ষে খুব সুন্দর বয়ান রাখবেন। ওনার বয়ান শুনিয়া আমরা যাতে আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের ওনার বয়ানের তাসিরে আমাদের সমস্ত এলাকা আল্লাহ হেদায়েত দান করুক, আমরা সবাই বলি আমিন। তো মুফতি সাহেবকে আমি অনুরোধ জানাইছি ইনশাল্লাহ ওনার বক্তব্য রাখার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا التمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة.
أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زر شر محبت اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله পড়ি সবে পড়ি পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زر جري لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله 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 حاضري الله ناظري الله شاهدي الله معي সুনামধন্য সভাপতি সাহেব উলামায়ে কেরাম বুজুর্গানে দিন সবাই উপস্থিত কিসমত কাটমি গাঁও পঞ্চায়েতের সম্মানিত সভাপতি জনাব গিয়াসউদ্দিন সাহেব সবাই উপস্থিত আমাদের অত অঞ্চলের সুশিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সমাজ মুরব্বী সকল যুবক বন্ধু স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণী গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মহতরমা ভগ্নীগণ আল্লাহ পাকের লাখ কোটি শুকুর ও সুজুদ যিনি আমাদেরকে এটি বিশাল দিনী মাহফিলে দিনের নিসবতে বসার তৌফিক দিলেন আমরা বলি আলহামদুলিল্লাহ প্রিয় রাসূলের উপরে আমরা সকলেই মিলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুজুর্গ দোস্ত আমরা এমন একটা জায়গায় বসছি আজকের এই মাহফিলটা জলসাটা কবরস্থানের উদ্যোগে আয়োজন করা হয়েছে কবরস্থান এমন একটা জায়গা যে জায়গায় শুধুমাত্র মুর্দেগানরা থাকে মরা মানুষ থাকে না তাজা মানুষ থাকে শুধু যারা ইহলীলা যারা ত্যাগ করে শুধু মুর্দেগানদের জন্য এটার আর এক নাম হলো মাজারখানা বুজুর্গ দোস্ত যে কোনো মানুষ যে কোনো বয়সের মানুষ যে কোনো সম্প্রদায়ের মানুষ যে কোনো জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে যেখানেই যাই যেভাবেই যাই আপাতত কবরস্থান দেখলে মানুষ পুরা শ্মশানটা দেখলে মানুষের মনটা কাঁপে কথা ঠিক না ঠিক
একজন কবি বলছিলেন, মৌত বর হক হ্যায় লেকিন কফন মিলনে মে শক হ্যায়। আমি আপনিও মারা যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মৌতের পরে কফনের কাপড় তকদির হব কিনা এর মধ্যে সন্দেহ আছে, সন্দেহ নাই। কিছুদিন আগে আমরা দেখছিলাম 2023 সালে তুরস্ক ভূমিকম্প হইয়া কত মানুষ বিল্ডিং এর তলে আছে, কিছু বাইর করছে, কিছু পারে নাই। না তাদের জানাজা, না কফন, না দফন, না দুয়া, না দরুদ, না তসবিহ, না তাহলিল, কিচ্ছু নাই তাদের। এই ইতিপূর্বে এখনো চলতেছে আল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল আকসা মসজিদ নিয়ে, মসজিদ কেন্দ্রিক যে সিয়াসত, যে পলিটিক্স গোটা পৃথিবীকে থমথম পরিবেশ সৃষ্টি করছে। এখানে কত মানুষ বিল্ডিংয়ের তলে আছে, কত মানুষ কত হালাতে মারা গেছে। না জানাজা হয়েছে, না দোয়া, না নামাজ, কিচ্ছু না, না কফন, না দফন, না কবর। মহতরম দোস্ত বুজুর্গ, আপনার কোনো আপনজন যদি বিদেশ গিয়ে মারা যায়, মারা যাওয়ার পরেও তার লাশটা যদি পাওয়া যায়, দেশে আনলে গোসল টোসল করাইয়া নিজে হাতে মাটি মুটি জানাজা দিতে পারলেও মানুষের মনে শান্তি পায়। কথা ঠিক নেওয়া ঠিক? আপনারা কি ঘুমাইছেন? ঘুমের টাইম হয়েছে, 11টা পার হয়ে গেছে। এত রাত হয়েছে কি এর নিকে দিশা পাইতেছি না কথাটা। রাত বেশিও নাই আসলে। এখন তো আসলে দোয়া করে দেওয়ার দরকার, না আখিরে মোনাজাত করে দিম গো, সব বেজাল শেষ। তাহলে আমরাই তো, না অন্য কোনো জায়গার মানুষ আছে এখানে? আমরা এই দেশের মানুষ। ওই যে আগে মানছে যে পাট ক্ষেত করছে, পাট ক্ষেত করে নাই, যদি বিসি বা বেসন যদি কিছু দুর্বল থাকছে, মধ্যে মধ্যে ফাঁক পড়ছে, ফাঁক পড়ে নাই, আজকে হেবা ফাঁক পড়ছে। আইগানে দিয়ে আইগানে আছে, মধ্যে ফাঁক পড়ছে, একটু একটু করে কি নড়াচড়া দেওয়া যাবো? অল্প অল্প করে নড়েন, মাইপা 4 ইঞ্চি, এর থেকে বেশি আমি আগে আবার কই না, 4 ইঞ্চি করে আইগান। হ্যাঁ, 4 ইঞ্চি করে আইগান। কয়জনে খালি এবি নড়তাইছে, না আইগায় না পাইছায়। অল্প অল্প আইগান, একটু গোমো সারবনি জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই গেছেন কি? খোটার হাতে যেটি এলান দিয়েছেন উড়িয়া গেছে। আচ্ছা আচ্ছা, উড়ি আসা লাগবে না, বাকিটি আহেন, উড়ি থাক, খোটার হাতে থাক। জোরে একবার কইন মারহাবা। রায় তো বেশি হয়েছে, মেলা মানুষ গম পারতাইছেন, একটা জোরে তকবীর দেন যাতে শয়তান একটাও না থাকে, পলায় জানি একদমই কলসি পার হয়। ওহ, কলসি পারলে তো আমাকে প্রেসিডেন্টকে পারা যাবো গা। একবার ব্রহ্মপুত্র পার করে দেন, জোরে একবার তকবীর দেন, নারায়ে তকবীর, আর জোরে নারায়ে তকবীর, দ্বীনে ইসলাম। জোর আছে, তাও মোটামুটি এই জোর নিয়ে যদি কোনো যুদ্ধে যাওয়া যায়, পিঠে বস্তা বান্ধা ছাড়ার রাস্তা নেই। তো যাই হোক বুজুর্গ দোস্ত, মৌত বর হক, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আমরা মারা যাব। খালি আমরা না,
তাম পৃথিবীটাই শেষ হব, বিলীন হব, মাটি হব, পানি হয়ে যাব, তুলার মতো আসমানগুলা রেজা রেজা হব, উড়ব। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী। ঈসা পয়গম্বরের 500 বছর পরে আমাদের নবী পৃথিবীতে আসছে। কত বছর পরে? এই 500 বছর দুনিয়ায় কোনো দেওয়ানি মাতাব্বর আসিল না। ঈসা আলাইহিস সালামের পর থেকে আখিরি নবী পর্যন্ত 500 বছর দুনিয়া খালি, নবী নাই। দেওয়ানি মাতাব্বর কম আসিল না বেশি আসিল? তেলি বেশি হয়েছিল। কি হয়েছিল? বেশি হয়েছিল। মুরব্বী নাই, সবে দেওয়ানি হয়েছিল। তো ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী। উনিরে আল্লাহ একটা ক্ষমতা দিছিলেন, কোন কবরের কাছে যায় যদি খালি বলতেন কুম, খাড়াও, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে খাড়াও, অমনি মরা মানুষটা 40 বছর আগে মরুক, 70 বছর আগে মারা যায়, অমনি দাঁড়ায় যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই কেরামতি, এই মুজিজা আল্লাহ দিছিলেন ঈসা আলাইহিস সালামকে। কবর কত ভয়ানক, কবর কত কঠিন জায়গা, কত শাস্তির জায়গা, এই জন্য আমি কথাটা বলতেছি। ঈসা আলাইহিস সালাম এক আগের মতোই এক কবরের পাশে যায় বলছেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হও। অমনি একটা কবরের থেকে জিন্দা মানুষ বাড়াইছে। বাড়াইয়াই ঈসা আলাইহিস সালামের সালাম দিছে। সুবহানাল্লাহ কইন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ঈসা রূহুল্লাহ। কবর থেকে বাড়াইয়া কি দিছে? সালাম দিছে। আমার নজওয়ান বন্ধু, ও মুরব্বিগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তুমি কেমন মুর্দা? যত মানুষ আমি জিন্দা করি, তাজা করি আল্লাহর হুকুমে, কেউ তো ওইঠাই আমারে সালাম দেয় না, তুমি কেন সালাম দিলা? আমার মুরব্বিগণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন যে ব্যক্তি সালাম দিলেন ওই মানুষটার মাথার চুলগুলো, দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে, শরীর থেকে টপ টপ করে ঘাম প্রবাহিত হতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও মুর্দা, তুমি কে? আগে তোমার পরিচয় দাও। বলে, আমি অতীত যুগের নূহ পয়গম্বরের আপন চাচাতো ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 100 বছর 200 বছর নয়, হাজার হাজার বছর ধরে এই কবরের মধ্যে আমি আছি। ঈসা আলাইহিস সালাম কইল যে, মানলাম না, তোমার কথা আমি বিশ্বাস করলাম না। কথা কন, তোমার কথা আমি বিশ্বাস করলাম না। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি নূহ নবীর আপন চাচাতো ভাই। ঈসা পয়গম্বর বললেন, আমি মানি না, তোমার এই কথা বিশ্বাস করি না। বলে, কেন বিশ্বাস করেন না? বলে, নূহ নবীর জামানায় মানুষের কোনোদিন মাথার দাড়ি কোনোদিনও পাকতো না, চুল পাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুগের মানুষের দাড়ি চুল পাকতো না, তোমার তো দাড়ি চুল পাকছে, তুমি তো পরিচয় দিলে আমি নূহ পয়গম্বরের চাচাতো ভাই। আমার যুবক বন্ধু, এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মুর্দার দিকে লক্ষ্য করে দেখেন তার শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে। ঈসা পয়গম্বর বললেন, আমি তোমারে আরো বিশ্বাস করলাম না, কারণ নূহ নবীর জামানায় কোনো মানুষ ঘামতো না। ওই যুগের মানুষ কেউ ঘামতো না। দুইটা কারণে তোমার কথা বিশ্বাস করলাম না। তোমার মাথার চুলগুলি পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। ঈসা পয়গম্বর বলতেছেন, নূহ নবীর জামানায় মানুষের দাড়ি চুল পাকতো না, শরীর ঘামতো না।
তখন এই ব্যক্তি বলতেছেন, আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি যাহা বলেছেন সত্য বলেছেন, কিন্তু আমি যেমনে আপনি আমারে ডাক দিলেন কুম্বি ইজনিল্লাহ, আমি মনে মনে ভয়ে পায়া গেলাম বোধহয় কিয়ামত কায়েম হয়ে গেছে। আমার মাথার চুলগুলো কালো ছিল, দাড়িগুলো আমার কালো ছিল, শরীরটা আমার ঠিকই ছিল, ঘাম প্রবাহিত হয় নাই, আমি ঠিকই ছিলাম। যেমনে আপনার কণ্ঠ শুনলাম মনে মনে ভাবলাম বোধহয় পৃথিবীতে কিয়ামত কায়েম হয়ে গেছে। আমি কিয়ামতের ভয়ে আমার মাথার চুল পেকে গেছে, ভয়ে পাকছে। মোহতরম দোস্ত বুজুর্গ, ওই জন্যে কবর এই নামটা যখন আমরা শুনি তখন দিলটা কাঁপে, মনটা কাঁপা ওঠে। আর দুনিয়ার সবচাইতে আপনার আমার জন্য শিক্ষার জায়গা, শিক্ষণীয় বিষয় যখন আমরা মানুষ মাটি দেই। মানুষ মাটি দেওয়ার সময় এই দোয়াটা আমরা বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা সবাই মানুষ মাটি দিই না? এই আদ্যা দিছি না নাই? কারা কারা দিছেন হাত তোলেন। আদ্যা মাটি দিই না নাই আমরা? আসলে আমরা কি বলি? মুষ্টির মধ্যে মাটি উঠাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পড়ি আর কবরের মধ্যে মাটি ছেড়ে দেই। পৃথিবীর কোনো মানুষ বাবার কবরে মাটি ছেড়ে দেয়, বাবার কবরে সন্তানে মাটি ছেড়ে দেয়, ভাইয়ের কবরে ভাই মাটি ছেড়ে দেয়। কখনো কখনো দেখা যায় সন্তান আগে মারা গেলে আহারে মহব্বতের বাবা সন্তানের কবরে মাটি দিতে হয়। ঠিক না ঠিক? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে সব চাইতে এটা বড় শিক্ষার বস্তু। যখন কোনো বাবা সন্তানের লাশটা কান্দে করে নিতে হয়, এটা কষ্টকর না? কথা কন, এটা কষ্টের বস্তু না? কষ্টের বস্তু। আমার নজওয়ান বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, এই দোয়াটা আমরা যখন পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা আসলে মাটির সঙ্গে কথা বলি। কার সঙ্গে কথা বলি বলুন? মাটির সঙ্গে আমরা কথা বলি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ও মাটি তোমারে আমি হাতের তালুর মধ্যে নিলাম, শৈলের মধ্যে নিলাম, মুষ্টির মধ্যে নিলাম রে মাটি। মিনহা খালাকনাকুম, তোমার থেকে আমরা সৃষ্টি হয়েছি ও মাটি। ওয়া ফিহা নুঈদুকুম, আমরা আবার তোমার সঙ্গে মিলে যাব, মিশে যাব। কারণ মানুষ যখন মরে যায় 21 দিন পর থেকে মানুষের শরীরটা মাটি হয়ে যায়। কয়দিন পরে? মাত্র 21 দিন পরে আপনার আমার এই বডি মাটির সাথে মিশতে থাকবে, মিশতে থাকবে। আমরা মাটিকে বলি মিনহা খালাকনাকুম, ও মাটি তোমার থেকে আমাদের সৃষ্টি। ওয়া ফিহা নুঈদুকুম, তোমার সাথে আমরা মিশে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ও মাটি তোমার কাছ থেকে আমাদেরকে আবার মানুষ বানাবে, তৈয়ার করবে। তারাতান উখরা, দ্বিতীয়বার আমাদের আবার আল্লাহ পাক জিন্দা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাটির তৈয়ারি। কিসের তৈয়ারি? মাটির তৈয়ারি। মানুষের মিজাজ আলাদা আলাদা, কারো রাগ বেশি, কারো গোস্বা বেশি, কারো হিংসা বেশি, কারো মিজাজে সব কথাই মানে, কেউ উল্টা কথা শুনলে মানতে পারে না। কথা ঠিক না? এই কারণটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেদিন বানাইলেন, পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন মাটি দিয়ে বানাইলেন। আপনার আমার শরীরের ভিতরে পৃথিবীর সবচাইতে ঠান্ডা জায়গার মাটি আছে, আপনার আমার শরীরের ভিতরে পৃথিবীর সবচাইতে গরম জায়গার মাটি আছে, সাউথ আফ্রিকার মাটি।
পৃথিবীর সবচাইতে শুকনা জায়গার মাটি আছে, ওইটা মক্কা নগরীর মাটি। ভেজা জায়গার মাটি আছে এশিয়া মহাদেশের মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করে মাটি দিয়ে বানাইছে, ওই জন্য আমরা আবার মাটির সঙ্গে মিশব, আবার মাটির থেকে আমাদেরকে পুনরুত্থাপিত করা হবে। ও যুবক বন্ধু, ও মুরব্বীগণ, আমরা মাটির সঙ্গে ওয়াদা করি, আজকে এই মইয়িতকে তোমার ভিতরে রাখলাম। ও মাটি রে, ও যাও কাটা দিয়া কবরস্থানের মাটি, তোমার মধ্যে আজকে বাবাকে রাখলাম, কালকে মাকে রাখবো, কালকে ভাইকে রাখবো, এরপরে আমিও তোমার মধ্যে মিশে যাব। কথা ঠিক না ঠিক? আমরা মারা যাবো না? আমরাও মারা যাবো, আমরাও মাটির সাথে মিশবো। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নজল বন্ধু, আমার মুরব্বীগণ, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ পারা নম্বর 30 সূরা আদিয়ার মধ্যে আল্লাহ তাবারক তাআলা জানায়া দিলেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীবাসীর কাছে তুমি জানায়া দিতে পারো, গোটা পৃথিবীর মানুষের কাছে তুমি এই মেসেজটা পৌঁছাইয়া দিতে পারো। হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে কবর সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, কবরের মুর্দা সম্পর্কে, কবর থেকে আবার পুনর উত্থাপিত হওয়া সম্পর্কে আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে 8টা আয়াত নাজিল করে দিয়েছি। কথা বলেন কয়টা? কবর সম্পর্কে 8টা আয়াত আসছে কোরআনে। তার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। কবরের আয়াতের পরে পরেই মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলতেছেন, নবী তুমি জানাইয়া দিতে পারো কিয়ামতের মাঠে মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকজন পুরুষ কিংবা মহিলা যে কোনো মানুষের ভিতরের থেকে খবর নেওয়ার জন্য, তার গোপন খবরটা বের করার জন্য, তার ভিতরের ভেদটা জাহির করার জন্য আমার আল্লাহ বলতেছেন, কেউ কোনো দোষ গোপন করে রাখতে পারবো না, কেউ কোনো ভুল ভিতরে লুকায় রাখতে পারবো না, কেউ কারো হক মাইরা অন্তরের মধ্যে লুকায় রাখতে পারবো না। আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকজন মানুষের সিনা ফাইরা ফাইরা তার ভিতরে কি আছে আমি আল্লাহ দেখবো। জোরে কোন মারহাবা। আপনার আমার ভিতরে কি আছে সব আল্লাহ পাক দেখবো, সিনা ফারবো আল্লাহ পাক, ভিতরে কি কি আছে, কোন জায়গায় কি কি লেখা আছে, কোন অপকর্ম আছে, কোন 2 নম্বরী কাম আছে, কোন চুরি আছে, কোন ডাকাতি আছে, কোন জিনা বেবিচারি আছে, কোন ধাগাবাজ দোগাবাজি আছে, কোন মানুষে ঠকাইছেন, সব আল্লাহ সিনা ফাইরা ফাইরা খুইলা খুইলা দেখবো। জোরে কই নাউজুবিল্লাহ। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় পাওয়া যায়, মানুষ যদি নেক আমল করে, ভালো কাম করে, উত্তম কাম করে, ইবাদত বন্দেগী করে, ওই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ওই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা নেক মানুষ, নেককার বান্দা, ওই জন্য তারা মৌতকে পছন্দ করত, মৌতকে ভালোবাসত, কারণ জিন্দা আছে, দুনিয়ায় আছে, মারা গেলেই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় বিসমিল্লাহির রহমানির রহিম, আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরিয়ায় ডুবে গেলে মানুষ যত অসহায় না হয়, জঙ্গলে হারিয়ে গেলে মানুষ যত অসহায় না হয়,
বিদেশ গিয়ে হারিয়ে গেলে মানুষ যত অসহায় না হয়, আমার রাসূল বলতেছেন কবরে যাওয়ার সাথে সাথেই মানুষটা অসহায় হয়ে যায়। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বিল্ডিং বাড়াখানা, আপনার চাকরি বাকরি, দোকান পাহাড়ে বিজনেস বাণিজ্য, আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যখন আপনার ভিতর থেকে রুহটা বের হয়ে যাবে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি যখন মারা যাবেন, পৃথিবীর কোনো বস্তু আপনার সঙ্গে আপনার কবরে যাবে না। কোনো বস্তু আপনার সঙ্গে আপনার কবরে যাবে না। এটা একা থাকার ঘর, একাকী থাকার ঘর। কথা বুঝে আসছে না নাই? ঘুমাইলেন? জোরে একবার কইন মারহাবা, আর জোরে মারহাবা। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد। আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, বিশ্বনবীর বর্ণনায় কবর এমন একটা জায়গা, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি বেড়াতে গেলে টাকা পয়সা নিয়ে যাইতে পারবেন, গাড়ি ঘোড়া নিয়ে যাইতে পারবেন, পরিবারের মানুষও নিয়ে যাইতে পারবেন। রাসূল বলেছেন পৃথিবীর সব জায়গায় মানুষ পাওয়া যাবে, কিন্তু অন্ধকার কবরে তুমি একা একা থাকতে হবে। আহারে, অন্ধকার কবরের এই জীবনটা কিন্তু লম্বা জীবন হবে। দুনিয়ার 70 বছর জীবন নয়, দুনিয়ার 100 বছরের জীবন নয়, দুনিয়ার 500 বছরের জীবন নয়, কবরের জীবনটা বড় লম্বা হয়ে যাবে। মওত থেকে নিয়ে কিয়ামত না আসা পর্যন্ত আপনি কবরে থাকতে হবে। কথা বুঝে আসছে না নাই? শুইতে শুইতে পৃথিবীর প্রত্যেকজন মানুষের, প্রত্যেকজন মুর্দার শরীরটা মাটি হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যাবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা ও পর্দানিশীন মা বোনেরা, ওই কবরে আপনি একা একা থাকতে হবে। কবরে কোনো সাথী থাকবে না। মহব্বতের বাবা আপনার সঙ্গে কবরে যাবে না, মহব্বতের মা কবরে আপনার সঙ্গে যাবে না। স্বামী আর স্ত্রী 40 বছর সংসার করলেন, 50 বছর আপনি সংসার করলেন, 100 বছর সংসার করার পরেও মহব্বতের স্ত্রী আপনার কবরে যাবে না, আপনি মহব্বতের স্ত্রীর কবরে যাবেন না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, ওই জন্যে কবর হলো একা একা থাকার ঘর। আমার রাসূল বলে দিলেন, মানুষ যখন মরে যায়, মুর্দার সাথে কবর পর্যন্ত 3টা বস্তু যাবে। কথা বলেন কয়টা? জোরে কোন কয়টা? প্রত্যেকজন মুর্দা, প্রত্যেকজন মানুষ যখন মারা যাবে, তার সঙ্গে কবরে 3টা বস্তু যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকজন মুর্দার সঙ্গে কবর পর্যন্ত 3টি বস্তু যাবে বন্ধু। 1 নম্বর বস্তু হইল, আমি যদি মরে যাই, আমাকে মাটি দেওয়ার জন্যে কবর পর্যন্ত আপনারা দেশবাসী যাবেন, আমার আত্মীয় স্বজন যাবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন 3টা বস্তু যাবে মুসলমান। 1 নম্বরে আপনার দেশবাসী, আপনার ছেলে, আপনার ভাই ভাতিজা, আপনার রিশতেদার আপনার কবর পর্যন্ত যাবে। মাটি দেওয়ার পরে তারা কেউ আর থাকবে না, আপন আপন ঘরের দিকে তারা ফিরে আসবে। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমার সঙ্গে 2 নম্বরে যে বস্তুটা যাবে, ওইটা কবর পর্যন্ত যাবে, কবরের ভিতরে যাবে না, তোমাকে মাটি দেওয়ার পরে ঘুরে আসবে। ওইটা হলো সাঙ্গারি, 4 জনে কাঁধে করে নিয়ে যায়, আপনাকে আমাকে কোমরে নামাইয়া দিয়ে এটা আবার গ্রামের মসজিদের বারান্দায় চলে যায়। ঠিক না ঠিক? বিশ্বনবী বলেন, ও উম্মত, শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর প্রত্যেকজন মুর্দার সঙ্গে তার কবরের ভিতরে যাবে তার নেক আমল। জোরে করেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা গেল
আপনার মেহনত, আপনার পরিশ্রম, আপনি জীবন দিতেছেন, জান দিতেছেন মালের জন্যে, টাকার জন্যে, পয়সার জন্যে। আমার যুবক বন্ধু, ইনকাম করতে করতে আপনার নামাজের সময় হয় না, ইনকাম করতে করতে টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজের শরীরের যত্ন আপনি নিতে পারেন না, ভালো করে আপনার ঘুম হয় না, টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আত্মীয় স্বজন আপনি ভুলে গেলেন, মাতা পিতা আপনি ভুলে গেলেন, দুনিয়ার সব আপনি ভুলে গেলেন, টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, মনে রাখবেন, আজকে আপনার নাম আছে আব্দুল্লাহ, যেমনি আপনি মারা যাবেন, আপনি দেখাশানা বাজারে 5টা বড় বড় দোকান আপনার ছিল, 10তলা বিল্ডিং আছে আপনার, কিন্তু আপনি যখনই মারা যাবেন তখন আপনার নাম আর আব্দুল্লাহ থাকবে না, আপনার নাম আব্দুর রহমান থাকবে না, আপনার নাম ওসমান থাকবে না, আপনার নামে ইমরান থাকবে না, আপনার নাম জুবাইর থাকবে না, আপনার নাম তালহা থাকবে না। যত বড় মাহাজন, যত বেশি বড় চাকরিজীবী আপনি হন, যেমনি আপনি মারা যাবেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামটা 1 নম্বরে পরিবর্তন হয়ে যাবে। তখন আপনার আর কেউ কবে না ইমরান কোথায়, আপনার বাড়িতে মানুষ যায় কবে লাশটা কোথায়। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, ওই জন্য নবী বলেছেন, কবরের ভিতরে শুধুমাত্র যাব তোমার নেক আমল, তোমার শুধু নেক আমলটাই কবরে যাবে। তুমি গভীর রাত্রে সজাগ হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলে, তোমার সঙ্গে তাহাজ্জুদের নামাজ কবরে যাবে। ডেইলি ডেইলি সকাল বিকাল তুমি কোরআন শরীফের তিলাওয়াত করেছিলে, তোমার সঙ্গে কবরে কোরআন শরীফের তিলাওয়াত যাবে। তুমি দান করেছো, দান কবরে যাবে। তুমি সদকা করেছো, সদকা তোমার কবরে যাবে। কিন্তু তোমার দোকান পহরে খেতিবাতি চাকরি বাকরি টাকা পয়সা একটা মাল তোমার কবরে যাবে না। ও যুবক বন্ধু, ওই জন্য রাসূল বলেছেন, মুর্দার সঙ্গে কবর পর্যন্ত 3টা বস্তু যায়, 2টা ঘুরে আসবে, শুধু একটা মাত্র নেক আমল কবরে মুর্দার সাথে থাকবে। জোরে কইন সুবহানাল্লাহ। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মুখ খোলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বিগণ, ও যুবক বন্ধু, একটি কিতাবের নাম হলো কবর কি পেহলি রাত। আপনি যেদিন প্রথম রাত্রে কবরে থাকবেন, ও বন্ধু, প্রথম রাত যেদিন আপনাকে কবরে রাখা হবে, আরে আপনার সঙ্গে তো কেউ গেল না, আপনি একা একা কবরে থাকতে হবে। কথাটা গভীর করে চিন্তা করে দেখেন, মারা গেলে একা একা কবরে থাকবেন, আপনার কাছ থেকে দুনিয়া বিদায় নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক? দুনিয়ার মানুষকে যদি সিধা করতে পারে, সহজ করতে পারে, মানুষকে শিক্ষা দিতে পারে, এটা মৌতের চিন্তায় পারে, আর কোনো বস্তুই পারে না। মৌতের চিন্তা ভিতরে না ঢুকলে মানুষ পূর্ণ মানুষ হবে না, মুমিন পুরা মুমিন হবে না, মুত্তাকিন পুরা মুত্তাকিন হবে না। যখন মৌতের চিন্তা ভিতরে ঢুকে যায়, ও যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, আমার মা বোনেরা, যখন মৌতের চিন্তা ভিতরে ঢুকে যায়, পৃথিবীর কেউ ধৈর্য রাখতে পারে না, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যায় হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হইল কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠে, কবর থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠ পর্যন্ত আপনার জন্য সবচাইতে বেশি আর বড় সাক্ষী হবে আপনার নামাজ। চিল্লে কোন সুবহানাল্লাহ। কবর কি পেহেলি রাত, কথা কি শুনতেছেন? কবরের স্থানের সবাই জন্য কবরের কথাই কইতেছি না, কোনটা কইন না, ওইটা ডর করে কবরের কথা কইলি, অন্য বয়ান কর্মকে দিলি। দুশে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ। মোহব্বত করে জোরে করে মুখ খুলে পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, কবর কি পেহেলি রাত এই কিতাবের মধ্যে লিখেছেন আপনাকে মাটি দেওয়ার পরে, জানাজার পরে মাটি হবে। মাটি দেওয়ার পরে যখন গ্রামের মানুষ, দেশের মানুষ 40 কদম দূরে যাবে, কথা বলেন কয় কদম? 40 কদম মাত্র। যে কোনো মানুষ, পুরুষ কিংবা মহিলা, মরে গেল, গাও গোসল ধোয়াইলো, কাফনের কাপড় পিন্দাইলো, নিয়ে গেল, জানাজা হইলো, কবরে রাখলো, মাটি হয়ে গেল। মাটি দেওয়ার পরে আপনার দেশবাসী, আপনার প্রতিবেশী, আপনার বংশধর, আত্মীয় স্বজন আপনার কবরটা ছাইরা দেয়, দেয় না নাই? কথা কন। মানুষে ডাক দেয়, জলদি জলদি ছেড়ে দাও, জলদি জলদি ছেড়ে দাও। আর কবর জলদি জলদি ছেড়ে দিতে হয়, কারণ 40 কদম দূরে যাওয়ার সাথে সাথে ওই কবরে ফিরিস্তা ঢুকবে। জোরে কন সুবহানাল্লাহ। ফিরিস্তা ঢুকলে কি করবেন গো? ফিরিস্তা ঢুকলে কি করবেন কবরে? না হিকারাহা লাগবো না? এই যে হান কথা কব না, হিকারাহা লাগবো না এগুলা? আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে মহিলা মানুষ, নারী জাতি, মেয়ে মানুষ কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। কিয়ামত পর্যন্ত মহিলারা ওলি হতে পারবে না, নারী জাতিরা ওলি আল্লাহ হতে পারে না। পরহেজগার হতে পারে, মুত্তাকিন হতে পারে, নেককার হতে পারে, কিন্তু কোনো মহিলা আর কোনোদিন ওলি আল্লাহ হতে পারবে না। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে একজন মহিলা ছিল আল্লাহর ওলি। কয়জন? কথা বলেন। মাত্র একজন। ওনার নাম হলো রাবিয়া বসরি। সিল্লে কইন মারহাবা। একজন মহিলাই ওলি, আর কোনো মহিলা ওলি হতে পারবো না। কয়দিন দেখলাম ওই যে মোবাইলে সেদিন একজনের দেখাইলো, দুনিয়ার ওলি মহিলা জলেশ্বর যায় জ্বর হয়েছে। রাগ করলেন, ওটি ওলি। কথা বুঝছেন? ওটি ওলি আর এই ইবলিশ শয়তানের এলো নানি। হাই রে দুনিয়া, কোন দিকে যায় মানুষ, কত তলে নামে। যুবতী যুবতী মেয়েরা এখানে যায় নাচতাইছে, মাথার চুল খুলে থিয়া। ইসলামের কিছু থুইছে কনসে দেখে আপনারা? মাসে গান করে, গানের পিন্ডেলে গান গায় মেয়েরা, ওটা তো আলাদা কথা নাকি কইন? উরুসের নামে, ইসলামের নামে, নাসিরউদ্দিন বগদাদির নামে ওইখানে যাইয়া নাচা পিছা, এটা কোনোদিন আল্লাহ মাইনা নিব? কথা কন, মানব কোনোদিন? যেখানে নাকি কবর, ওখানে দোয়া, দোয়া একটা করে থিয়া হো, জিয়ারত একটা করো। নাসিরউদ্দিন বগদাদির কবর আমি জিয়ারত করি, আমি সবাই গেলে আমি জিয়ারত করে আসি, কারণ উনি তো আল্লাহর ওলি, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ কইন। 360 জন আউলিয়ার ভারতে পদার্পণ হয়, তার ভিতরে নাসিরউদ্দিন বগদাদি একজন। উনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। এখন এই নাজান্না মানুষে করে না ইনকামের জন্য করে? কবর পূজার, মাজার পূজারির কোনো দিন মাফ হবে না কিয়ামত পর্যন্ত। জোরে কইন নাউজুবিল্লাহ। কবরের কাছে যারা মাথা নষ্ট করে, মাথা নিচা করে, সেলাম করে, হাত দিয়া বকরে যারা কবরের সামনে, তারা মুশরিক। তারা কি? কথা কন, তারা কি? মুশরিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, সব গুনাহ আমি সহ্য করতে পারি, একটা গুনাহ আমার সহ্য হয় না। আমার সমান যদি কাউকে তোমরা বানাও, সেজদার মালিক আমি আল্লাহ, পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না। জোরে বলুন মারহাবা। কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না, কোন পীরের সামনে মাথা নত করা যাবে না। মাথা নত হবে কার সামনে? জোরে বলুন, মুখ খুলে বলুন, আল্লাহর
সামনে মাথা নত হবে, কোনো পীরের সামনে হবে না, মাজারের সামনে হবে না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, ও যুবক বন্ধু মুরব্বীগণ, শিরকি গুনার কোনোদিনও ক্ষমা হবে না। 21 নম্বর পারা সূরা লোকমানের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছে। কত মানুষ বাড়ি থেকে বাড়াইছে, 6 গাঁও যাব, কোনে যাব? হুদাই 5 মিনিট পাইছে, কয় আজকে তো যাত্রা ভালো না। কে কয় পাও পিছলা জানোই সাল, কে রে পাও তো পিছলা যাও না, জিনিস ওর মাধ্যমে পিছলা যাই, পিছলা যায় না। ওই পাও পিছলা তোমার ঘুরে নিয়ে এলো 6 গাঁও থেকে। হ্যাঁ, এনা শিরিক, এনা কি আকিদা? শিরিকি আকিদা এগুলা। ভালো মন্দ কারাতে, কথা কন কারাতে, আল্লাহ রাতে। বহুত ড্রাইভাররা আছে, গাড়ি নিয়ে যাইতেছে সামন্দে বিলাই দৌড় দিলে গাড়ি খাড়া করায়। কে কি হয়েছে? কয় 5 মিনিট পয়সা লাগবো। আমি এক ড্রাইভারে কইছিলাম যে তোর মাথার উহির তোর গাড়ি, 5 মিনিট পয়সাস কে? বিলাই সামন্দে দৌড় দিছে, ওটা দৌড় দিল জিনিসই। কি হয়েছে? এটা কি হইল? দেখছেন মানুষের চিন্তা। আচ্ছা, বিলাই সামন্দে দৌড় দিব না, দৌড়ের জিনিস না ওটা, পাও পিছলে যাব না। আমার যুবক বন্ধু, ওই জন্য আল্লাহ বলেছেন সবার মতো সবাই হয়, কিন্তু আল্লাহর মতো কেউ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মতো কেউ হয় না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, আমি আগের কথাই চলি। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন মহিলাই আল্লাহর ওলি, তার নাম রাবিয়া বসরি। মারহাবা কইন মারহাবা। আর জোরে বলা যাবে কি মারহাবা? কেমন আলী মুসলমান, রাবিয়া বসরির উস্তাদের নাম ছিল হাসান বসরি। কি নাম? হাসান বসরি। আসলে ঘুমাইতেছেন কি? আমি দূর দারাজে গেলে মেলা লম্বা বয়ান করি, 4 ঘন্টা 5 ঘন্টা 3.5 ঘন্টা। এই দেশের মধ্যে ওয়াজ নসিহত হুনতি আছেন আপনারা, আমি বয়ান টান করি, মধ্যে মধ্যে লম্বা করবো না। আজকে খুব বেশি লম্বা হইলে আমার 4 ঘন্টা হবো, 2টা বাজবো, আমি দোয়া করে দেবো। ঠিক আছে, বেশি লম্বা না। এসে দোয়ার আগে যারা যাবেন গা হাত তোলেন, যে আমরা দোয়ার আগে যাম গা, হাত তোলেন। এত চালাক আঙ্গ দেশের মানুষ, একটা মানুষ নিয়ে হাত তুললো। জোরে করেন মারহাবা, আরো জোরে মারহাবা। আমার যুবক বন্ধু, রাবিয়া বসরির উস্তাদের নাম ছিল হাসান বসরি। কথাটা মনে আছে না নাই? কত বড় আল্লাহর ওলি ছিলেন রাবিয়া বসরি। ও যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, একদিন উস্তাদ আর শাগরিদ দুইজনের মধ্যে কন্টেস্ট হইল, শিক্ষা হাসিল করলো। হাসান বসরি পুরুষ মানুষ, রাবিয়া বসরি হইল মহিলা মানুষ। ইলমে মারিফত, ইলমে তাসাউফ সব কিছুই শিক্ষা দিছে, কিন্তু জীবনে কোনোদিন কেউ কারো চেহারা দেখে নাই। জোরে কইন সুবহানাল্লাহ। জীবনে কেউ কোনোদিন চেহারা দেখে নাই। একদিন কম্পিটিশন শুরু হয়ে গেল। হাসান বসরি বলতেছে, রাবিয়া বসরি, দীর্ঘ দিন ধরে তোমাকে আমি শিক্ষা দেই, কি শিখলাম আমি একটু দেখব। বলে, হুজুর গো, আমিও রাজি আছি, আমিও দেখব। আমি কি শিখলাম, আপনি কি শিখাইলেন? এই কথাটা কম্পিটিশন করার জন্যে হাসান বসরি বলেন, রাবিয়া বসরি, চলো চলো আমরা নদীর কিনারে যাই। কোনে? নদীর কিনারে। নদীর কিনারে যাওয়ার পরে হাসান বসরি হইল উস্তাদ, রাবিয়া বসরিকে বলতেছে, ও রাবিয়া বসরি, দেখো দেখো, আমি এই যে নদীর পানির উপরে আমি নামাজে দাঁড়াইয়া গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি পানির উপরে নামাজে দাঁড়াইয়া যায়। পানির উপরে দাঁড়াইলো। এখন রাবিয়া বসরি মহিলা মানুষ কি করবে? যায় নামাজটা নদীর উপরে চ্যাঙ্গা দিয়া উপরে দিয়া ওইখানেই উনি দাঁড়াইয়া নামাজ শুরু করে দিল। উস্তাদের চাইতে শাগরিদ আরো 1 গুণ আগে। জোরে কইল মারহাবা, আর জোরে কইল মারহাবা। আমার যুবক বন্ধু, এই রাবিয়া বসরি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একাই ওলি, আর কোনো মহিলা ওলি হতে পারবে না। একদিনের ঘটনা,
রাবিয়া বছরি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কোন নামাজ? কথা কন। মধ্যে মধ্যে আমার হাতে কথা কয়েন, কারণ আজকে সবাই হইতেছে বাইতে, এটা কি বিদেশ? মধ্যে মধ্যে কথা কয়েন, তাহলে আমি হয়তো ভাববো যে আপনারা তাজা আছেন। কথা বলছেন কি? রাবিয়া বছরি তাহাজ্জুদের নামাজ পড়তেছে ঘরের ভিতরে, একা 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 গভীর রাত তাহাজ্জুদে দাঁড়াইয়া যায়। ওই দেশে একটা চোর ছিল। চোর ঘুরতে 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 রাবিয়া বছরির ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরের মধ্যে ঢুইকা এই কানি ঘোরে ওই কানি ঘোরে, ঘুরতে ঘুরতে কিচ্ছু পায় না, কারণ রাবিয়া বছরির ঘরের মধ্যে কিতাবে লিখেছে মাত্র বস্তু ছিল দুইটা। কয়টা? কথা কন। 1 নম্বরে একটা জায়নামাজ, 2 নম্বরে একটা ওযু করার বদনি। আল্লাহু আকবার বলুন। আজকের পৃথিবীতে আমাদের কোনো মামা, আমাদের কোনো বোন, আমাদের কোনো মহিলার ঘরে যদি শুধুমাত্র একটা জায়নামাজ আর ওযুর বদনি থাকতো, ও বন্ধু তামাম পৃথিবীর মধ্যে শান্তি কায়েম হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মহিলাদের মধ্যেই দুনিয়ার শান্তি আল্লাহ রেখেছে। চিল্লায় একবার কোন আল্লাহু আকবার। তামাম পৃথিবীর শান্তি নারীদের উপরে। আল্লাহু আকবার কোন। ওই জন্য কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ইজ্জত বাড়ায়া দিবে। আল্লাহ পাক ডাক দিবে, ও বিবি মরিয়ম, ও বিবি মরিয়ম, ঈসা নবীর মা। ঈসা পয়গম্বরের মার নাম ছিল বিবি মরিয়ম। আল্লাহ ডাক দিবে, ও বিবি মরিয়ম, ও ঈসা পয়গম্বরের মা, উঠো উঠো উঠো। যেমনি এই শব্দটা হাসরবাসীরা শুনবে, যত মরিয়ম নামের মহিলা থাকবে সকলেই দাঁড়ায়া যাবে লাব্বাইক কয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, না না না, আমি তো শুধুমাত্র ডাক দিছি ঈসা নবীর মা মরিয়মকে। ও দুনিয়ার মরিয়ম, তোমরা কেন দাঁড়াইলা? আমি তো শুধু একজনকে ডাক দিছি। তখন আল্লাহ পাকের মহব্বত লাগবে, মায়া লাগবে। আল্লাহ বলবেন, ও বিবি মরিয়ম, তোমাকে ডাক দেওয়ার কারণে সমস্ত হাসরের ময়দানে যত মরিয়ম নামের মহিলা ছিল সকলেই দাঁড়ায়া গেছে। যাও যাও যাও, তুমি মরিয়মের উসিলা করে তামাম পৃথিবীর যত মরিয়ম নামের মহিলা আছে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিলাম। ওই জন্য নাম রাহানাকে ভালো ভালো, বিলকিস কিলকিস আর জন্য কি কিরাই হেত থুইয়া শেষ। তো আলহামদুলিল্লাহ বর্তমানে মাইশেগুলি ভালো ভালো নাম রাখে। আমার তো আবার একদিন যায় না যে আজকে মাইশে ফোন করে নাই, হুজুর বাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে, নাম দেন, মেয়ে হয়েছে, নাম দেন। আমি হাজার হাজার নাম দিই। ভালো নাম রাখবো না কি গো? ফাতিমার নাম রাখবেন, আয়েশা সিদ্দিকা রাখবো না ইনশাল্লাহ। আসিয়া, আসিয়ার নাম রাখে না হামেশে। আমি একজনে জিজ্ঞাসা করছিলাম যে আসিয়ার নাম রাখেন না কে? কয় আসিয়া নামের মেয়েটা 16 বছর ওইলিও মনে কয় ওটা 80 বছরের বুড়ি, নাম হই না। আর দাঁত ব্যক্তি পড়ে গেছে, নাম যদি বিলকিস কইলো তাহলে বাবলু এটা মানে 20 বছর বয়স। কথা ঠিক না? ঠিক। ভালো ভালো নাম রাখা দরকার। নামের জন্য মানুষ বেহেশতে যাব। জোরে একবার কি সুবহানাল্লাহ কোবাইন? জোরে একবার কইন মারহাবা। ভালো নাম রাখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো নামের কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ বলেন, নবী তুমি জানাইয়া দাও, ও নবী তুমি ঘোষণা দিয়ে দাও, আমার সুন্দর সুন্দর নাম আছে, আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকবা। তোমাদের বাচ্চা কাচ্চার জন্ম নিলেও সুন্দর সুন্দর নাম রাখবা। নামের উসিলা করে মানুষ জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায়, আপনার বাড়িতে যদি 2টা ছেলে সন্তান হয়, একটার নাম যদি আপনি আহমদ রাখেন আর একটার নাম যদি আপনি মোহাম্মদ রাখেন, নবী বলেছেন ওই পরিয়াল ওই খানদানে কিয়ামত পর্যন্ত কোনোদিন অভাব হবে না।
আমি আগের কথায় চলে যাই, কথা লম্বা করব না, রাত বেশি হয়ে যাইতেছে। রাবিয়া বসরি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া গেছে, নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ পড়তে পড়তে রাবিয়া বসরির ধারণা হয়ে গেল আমার ঘরে বোধহয় চোর ঢুকেছে। নতুন মানুষ ঘরে ঢুকলে কিন্তু বোঝা যায় না নাই? কারণ মানুষের চোখ, নাক, কান, মুখের চাইতেও আর একটা সজাগ বস্তু আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দিছে। ওই বস্তুটার নাম হইল রূহ। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, এইবার আসেন রাবিয়া বসরি নামাজ পড়তেছে, ব্রেনে ধাক্কা লাগলো, বোধহয় ঘরে চোর ঢুকেছে। চোর ঘরের এই কোনা ওই কোনা ঘুরতে ঘুরতে কিচ্ছু পায় নাই, চোর যাইতেছে। ইতিমধ্যে রাবিয়া বসরির 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া দেখে চোর দৌড় দিয়া বাড়াইয়া যাইতেছে। রাবিয়া বসরি ডাক দিছে, ওরে আল্লাহর বান্দা, যাইও না। চোরে মনে মনে ভাবল, 30 বছর ধরে চুরি করি, কেউ তো আল্লাহর বান্দা কইয়া ডাক দেয় নাই। মারহাবা কোন মারহাবা। নিশ্চয় এই মানুষটা আমারে ডাক দিছে, আমি দাঁড়াইয়া যাই, কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। চোর এরপরে মনে প্রবোধ মানে না, 1 কদম 2 কদম করে যায়। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, কিছু দূর যাওয়ার পরে রাবিয়া বসরি আবার ডাক দিছে, আল্লাহর বান্দা, যাইও না, আমার ঘরে ঘুইরা আসো। চোর তখন খারাইছে, এত সুন্দর করে ডাক দেয়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার রাবিয়া বসরি আবার ডাক দিছে, আল্লাহর বান্দা, যাইও না, আমার ঘরে কেউ আসলে খালি হাতে যায় না, তুমি খালি হাতে যাইও না। চোর 1 পাও 2 পাও করে ঘুরে যাইতে রাবিয়া বসরির সামনে গিয়ে হাজির হয়ে গেছে। রাবিয়া বসরির সামনে যাওয়ার পরে রাবিয়া বসরি বলেছে, আল্লাহর বান্দারে, খালি হাতে তুমি কেন যাও? আমার ঘরে একটা কাঁসার বদনি আছে। কি আছে? বদনিটা নিয়ে যাও, বাজারে বিক্রি কইরা পোলাপানের জন্য সদাই নিয়ে যাবা। মারহাবা কোন মারহাবা। এই কথা বলার পরে চোর মনে মনে ভাবলো, কাঁসার বদনিটা নিয়ে যাই। ঘরের কোনায় গেছে, যায় দেখে কাঁসার বদনিটা ভর্তি পানি। চোর মনে মনে ভাবলো, পানি শুদ্ধা নিয়ে যাবো না ফালাইয়া দিয়ে নিয়ে যাবো। এই কথা মনে মনে ভাবতে ভাবতে রাবিয়া বসরি বলতেছে, আল্লাহর বান্দা, পানি ফেলাইও না, এই পানি দিয়ে আমি আবার ওযু করে তাহাজ্জুদ পড়তাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে, পানি ফেলাইও না, পানিটা দিয়ে তুমি ওযু করে যাও। আল্লাহু আকবার কোন। চোর মনে মনে ভাবলো, একটু কষ্ট হইলে হোক, ওযুটা করলে পানিটাও ফুরাইয়া গেল, বদনিটাও খালি হইয়া গেল, বদনিও পাইলাম পাতলা হইয়া গেল। চোর মনটা নরম করে ওযু করলো। ওযু করার পরে বদনি নিয়ে যায়। রাবিয়া বসরি আবার ডাক দিল, আল্লাহর বান্দা, যাইও না। ওযু যখন করেছ, 2 রাকাত নামাজ পড়ে যাও। মারহাবা কইন। চোর কইল যে জীবনে জানা, এটা আবার কিভাবে কি দিয়ে কি করি। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, চোর মনে মনে ভাবলো, কেমনে কি করা যায়, আমি তো কোনোদিন নামাজ পড়ি নাই, কেমনে বা নামাজ পড়ে। চোরে বলল, যেই সেইভাবে একটু নামাজে দাঁড়াইয়া যায়, বদনিটা তো পাইয়া গেছি, নামাজে দাঁড়াইয়া গেল। অমনে রাবিয়া বসরি 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিল।
আল্লাহর ডাক দিল রব্বুল আলামিন, ও আল্লাহ আল্লাহ, তোমার এই বান্দা 30 বছর ধরে চুরি করে, 30 বছর ধরে অন্যায় করে। ও আল্লাহ, আমি ডাইকা আইনা ঘুরাইয়া আইনা নামাজে দাঁড়া করাইয়া দিলাম আল্লাহ, আমার দায়িত্ব শেষ। মারহাবা কইন। ওযু করাইয়া নামাজে দাঁড় করাইয়া দিলাম আল্লাহ, আমার দায়িত্ব শেষ হয়ে গেল। এখন তুমি বলো আল্লাহ, তোমার এই চোর বান্দাকে তুমি চোর রাখবা না ওর নামটা অলির লিস্টে লেখা দিবা? দায়িত্ব তোমার। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাবিয়া বসরি যেমনি এই কথাটা বলছে, মহান আল্লাহ রব্বুল আলামিন রাবিয়া বসরিকে বলতেছে, রাবিয়া বসরি, যখন তুমি দোয়া করতেছো তুমি বলেছো এই বান্দার 30 বছরের চুরির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলুন মারহাবা। 30 বছরের চুরির গুনাহ মাফ করে দিলাম। ও রাবিয়া বসরি, 2 নম্বরে তুমি দোয়া করার কারণে এই চোরের নামটা আজ থেকে আমি ওলি আল্লাহর লিস্টে লিখে দিলাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, ওই জন্য বলা যায় পৃথিবীর সবাই যেটা না পারে ওইটা পারে কে? কথা বলুন, জোরে বলুন, মুখ খুইলা বলুন। কেউ যেটা না পারে সেটা পারে কে? কেউ যেটা না দেখে সেটা দেখে কে? কেউ যেটা না বুঝে সেটা বুঝে কে? সবার মতো সব হতে পারে, দেশের মতো দেশ হতে পারে, চাকরির মতো চাকরি হতে পারে, বিল্ডিং এর মতো বিল্ডিং হতে পারে, দোকানের মতো দোকান হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, বাবার মতো বাবা হতে পারে, মার মতো মা হতে পারে, বিবির মতো বিবি হতে পারে, আলেমের মতো আলেম হতে পারে, হাফিজের মতো হাফিজ হতে পারে, বাদশার মতো বাদশা হতে পারে, এমএলএর মতো এমএলএ হতে পারে, মন্ত্রীর মতো মন্ত্রী হতে পারে, এমপির মতো এমপি হতে পারে। ও যুবক বন্ধু, কিন্তু আমার আল্লাহর মতো কেউ হতে পারে না। কথা ঠিক না ওঠে? মারহাবা কর, মারহাবা। আল্লাহর মতো কেউ হতে পারে না। পৃথিবীর মানুষ যদি আপনাকে কোনো কিছু দেয় হিসাব করে দিবে, গুইনা গুইনা দিবে। আল্লাহ যদি আপনারে কোনো কিছু দেয় বে হিসাব দিবে। মানুষ যদি কিছু দেয় ঘুরাইয়া নেবে, আল্লাহ কিছু দিলে কোনোদিনও ঘুরাইয়া নেয় না। জোরে কন সুবহানাল্লাহ। কথা কি লাম বইতেছে? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবরের কথা আমি পরে বলবো, এবার আসেন আমরা এখন অন্যদিকে চলে যাই। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, রাবিয়া বসরি একজন মহিলা মানুষ, নারী মানুষ, একটা চোরকে ওযু করাইয়া নামাজে খাড়া করাইয়া দাঁড় করাইয়া আল্লাহর কাছে দোয়া কইরা অসিনাকি দূর দারাজের একজন চোরকে রাবিয়া বসরি যদি আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে আল্লাহর হুকুমে, আমাদের দেশের আমাদের যত মা বোন আছে ইচ্ছা করলে নিজের স্বামীকেও নামাজি বানাতে পারবে, পারবে না? নাই? নারায়ে তাকবীর। কথা ঠিক না ঠিক? পৃথিবীর কোন রমণী, কোন নারী, কোন মহিলা যদি বলে যে আমার স্বামীকে পৃথিবীর সবচাইতে বেশি সুখ আমি দিব, এটা কিন্তু মহিলাদের হাতে আল্লাহ রাখছে। জোরে কইন সুবহানাল্লাহ। মা খাদিজারে আল্লাহ যে সালাম দিছিল, এ কি দিছিল? আমার যুবক বন্ধু, পৃথিবীতে যত মহিলা মানুষ আছে, আমাদের এই কয়েক গ্রামে যত আমার মা আছে, বোন আছে, সবচাইতে ওই মা বোন আগে জান্নাতে যাবে যারা স্বামীকে সব সময় সহায় করে। বহুত মহিলারা স্বামীকে সহায় করে না। আহারে,
অনেক মহিলাকে লক্ষ্য করে দেখি পরনের কাপড়টা ভালো না, থাকার জায়গাটা ভালো না, খানা ভালো না, গরিব মানুষ, প্রাণের স্বামীর কষ্ট হবে, ওই জন্যে স্বামীর সাথে নিজেও খেতে যাইয়া ধান গাড়ে। ঠিক না ঠিক? যাইজ না যাইজ আমি পরে কইতাছি, কিন্তু স্বামী যেটা সহায় করতেছে ওইটা কইতেছে। কথা কি বুঝতেছেন কি কইছি? না আবার কালকের থেকে কবেন যে চিন্তা নাই, কয়ে গেছে কালকে সবাই পুরো দানগার মতো তোমাকে নিয়া। এক কাম করি, মহিলা করে পর্দার সভাটা এখন থাকিয়া দান গাইরা নন, তারপরে সভা কর্মনি ভালো করে। আগে ভালো করে দান টান গাড়াইয়া নন, আগে পর্দার ওয়াজ কর্ম, পরে তখন খেতে নামাবেনি কয়দিন পরে, হিসুম উপায়। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বিগণ, আমাদের এই দেশের কোন মা সকাল ঘুম থেকে আগে উঠে নিজের হাজত জরুরত পুরা কইরা ওযু কইরা এক বদনি গরম পানি যদি স্বামীর কাছে নিয়ে যায়, প্রাণের স্বামী গো, আপনার জন্য ওযুর পানি আমি গরম করেছি, পৃথিবীর কোন স্বামী আছে ওই পানি দিয়া ওযু করবে না? হাজার বেনামাজি হোক, নামাজ না পড়ক, তার স্ত্রী তার বিবি এই স্যাক্রিফাইস, এই মুদত, এই নুসরত যদি ডেইলি ডেইলি সকাল শুরু করে দেয়, আমাদের এই অঞ্চলের মা, আমাদের এই অঞ্চলের কোনো বোন এই আমল যদি শুরু করে দেয়, নিজের স্বামীকেও অলি বানাইতে পারবে। কথা ঠিক না ঠিক? নিজের স্বামীকে অলি বানাইতে পারবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা একটা কথা কন, সবসাথে মানুষে দুনিয়ায় বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্যের মধ্যে বন্ধু বান্ধব থাকে, পড়শি বাড়ি থাকে, রিশতেদার থাকে, কুটুম্ব থাকে, যাহা কিছু আছে আপন মার পাটের ভাই হোক বোন হোক, কিন্তু দুনিয়ার মানুষ সব চাইতে নিজের বিবির কথাটা বেশি শোনে। কথা ঠিক না ঠিক? হাত তোলেন, হনে না নাই? আমরা নিজের পরিবারের কথা বেশি শুনি না নাই? হাত তোলেন, ডরাইতেছে। হাত তোলেন, আমরা শুনি না নাই? এই বিয়া সারা কেদারা তুলছা, মারছা তোরা। দুনিয়ায় সবচেয়ে মানুষ নিজের বিবির কথা বেশি শোনে, শোনাও লাগবো। সংসার তার হাতে, বাজার লাগে কি লাগে, বিবি কব না কেরা কব, কথা কইন। সবচেয়ে বিবির কথা মানুষ বেশি শুনে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কিন্তু একটা কথা মনে রাখবেন, কোন মা যদি নিজের স্বামীকে ভালো রাস্তায় পরিচালিত করে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলাকে মা খাদিজার সাথে জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর স্বামী যদি চুরি করে, নিজের স্ত্রী জানে আমার স্বামী চুরি করলো, চুরি করে আনলো, এরপরেও যদি নিজে মনে মনে চুপে চাপে থাকে, শুধু স্বামী চোর থাকবে না, তোমার পেট থেকে যত আওলাদ আসবে সব চোর হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? স্বামীকে তুমি নিষেধ করো, স্বামীর জন্য তুমি দোয়া করো, স্বামীর কাছে অনুরোধ করো, এইটা খারাপ কাজ করা যাবে না। প্রাণের স্বামী গো, আল্লাহর রাসূলের কথা বলো, সাহাবাদের জিন্দেগি সামনে আনো। কোনো মা বোন স্বামীকে যদি ভালো পরামর্শ দেয়, আপনার বোন বাগ্নিকে আদর করেন, আপনার মাকে ভালোবাসেন, আপনার বাবাকে ভালোবাসেন। প্রাণের স্বামীরে মা বাবাকে খিদমত করতে হয়, এই কথা যদি বউজিরা বলে, কোনো শ্বশুর শাশুড়ি জীবনে কষ্ট পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া আর ঘরের সুখ শান্তি নিজের স্ত্রীর কাছে। কথাটা ঠিক কইছে না ঠিক কইছে? আপনারা চিন্তা করে দেখেন। ঘরের শান্তি নিজের স্ত্রীর কাছে। সে ইচ্ছা করলে আপনার বাদশা বানাইতে পারবো, আর যদি ইচ্ছা করে গোলাম বানাইতে পারবো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজির, আমার কথা ছিল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে
নারী জাতির ভিতরে মা খাদিজার মতো স্বামীকে সহায় পৃথিবীর কোনো মহিলা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু মা বোনদের কথা কত দরকার আছে, মেলা মা বই নাইছে, কথা বুঝেন নাই। একদিনের ঘটনা, বিশ্ব নবী আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে নবীজি মনটা বেজার করে বসে আছেন। নবীর মনটা বেজার হয়ে গেছে। মা খাদিজা বলে, প্রাণের স্বামী আল্লাহর নবী গো, আপনাকে বড় বেজার দেখা যায়। নবীজি বললেন, খাদিজাতুল কুবরা তাহেরা, আমি এই জন্যই বেজার, আমি এখন নবী হয়ে গেছি, আমাকে আল্লাহ নবুয়তি দিছে। আল্লাহ আমার ডাইকা নিয়ে গাড়ে হেরাই কোরআন নাজিল কইরা নবুয়তি দিয়ে দিছে। ও খাদিজা, এই জন্যে আমি চিন্তিত, আমি এখন নবী হয়ে গেলে তামাম মক্কার মানুষ আমার দুশ্মন। একটা মানুষও যদি আমার উপরে কলিমা পইরা ঈমান না আনে গো, কিয়ামতের মাঠে আমি কি উত্তর দিব? একটা মানুষও যদি আমার কাছে কলিমা না পড়ে, একটা মানুষও যদি আমার উম্মত না হয়, আমি আল্লাহর কাছে কি হিসাব দিব? কথা বুঝে আসছে না নাই? এই কথা বলার পরে মা খাদিজাতুল কুবরা তাহেরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গাম্বর, আল্লাহর নবী গো, পৃথিবীর কোন মানুষ আপনাকে নবী মানুক চাহে না মানুক, আপনার উপরে কলিমা পড়ুক চাহে না পড়ুক, সর্বপ্রথম আমি খাদিজা আপনার উপরে কলিমা পড়লাম, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মা খাদিজা ইসলাম গ্রহণ করলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে, লম্ফ দিয়া মা খাদিজা দাঁড়াইয়া গেল। মা খাদিজা দাঁড়াইয়া ঘরের দুইটা চৌকাঠ ধইরা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি ঈমান না আনে, আমি খাদিজা আপনাকে নবী বলে ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যদি আপনার বিপদের টাইমে কেউ কয়, যে আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা আছি, হিম্মত আর সাহস বাড়ে না নাই? কন জোরে, কন বাড়ে না নাই? বাড়ে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, বদরের যুদ্ধে সাহাবা হইল 313 জন। কথা বলেন কয়জন? কয়জন? কাফের বেদিন হইল 1000। আল্লাহর রাসূল বদরের ময়দানে যায়া চোখ থেকে দর 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 করে নবীর পানি পড়তেছে। নবী আমার বিনায়া বিনায়া কাঁদতেছে। সব সাহাবারা রাত্রে ঘুমাইয়া গেছে। নবী তাম্বুরার তলে একা একা দোয়া করতেছে। কখনো কখনো দোয়া করে হাত মোনাজাত করে, দোয়া করে, হাত উপরে উঠায়, আবেগিক হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়। আল্লাহরে কয়, আল্লাহ, মাত্র 313 জন সাহাবা, পৃথিবীর ভিতরে মাত্র 313 জন মুসলমান, কালকে 1000 কাফেরের সাথে যুদ্ধ হবে। ও আল্লাহ, কালকে যদি হাইরা যায়, কালকে যদি শহীদ হয়ে যায়, পৃথিবীতে কলিমা কে পড়বে? ইসলামকে আবাদ করবে, ইসলামের আমল কে করবে? আল্লাহর কাছে দোয়া করে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর কাছে দোয়া করে, বসার থেকে দাঁড়ায়া যায়, কেউ নাই, গভীর রাত। কথা বুঝে আসছে না নাই? হাত তুলতে তুলতে হাত আসমানের দিকে উঠায়, আবেগিক হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে 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 চুপে 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 গোপনে গোপনে নবীর পিছনে আইসা নবীজিকে জড়াইয়া ধরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে নবী গো, আপনার দোয়া কবুল হয়ে গেছে। ও নবী, আগামী কালকে যুদ্ধে আমরা বিজয়ী লাভ করব নবী গো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবু বকর সিদ্দিকের এই কথায় নবীজির সাহস এসে যায়। বিপদের সময় যারা সাহস দেয়, তারা আপনার আখিরাতের বন্ধু। জোরে একবার কইন মারহাবা। আর আপনি বিপদের সময় কারো পাশে যদি দাঁড়াইতে পারেন, একজন মানুষের বিপদ, তার পাশে আপনি যদি দাঁড়াইতে পারেন, আপনি 500 বার হজ করার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবেন। এর নাম ইসলাম। জোরে একবার মারহাবা কন।
বিপদের টাইমে মানুষের পাশে দাঁড়ানি। আর বেশি করে গরিব মানুষের কথা শুনবেন। গরিব মানুষের কোনো কথা নিয়ে গেছে কান ফালাইয়া শুনবেন, খুইটা খুইটা শুনবেন। গরিবের দিল ভইরা যাবে, আপনার দিল আল্লাহ ইমান দিয়ে ভইরা দিবে। সুবহানাল্লাহ বলেন। গরিব বইলা ছোট্ট বইলা তুসতাস করে আপনি ভাগাইয়া দিবেন না, সরাইয়া দিবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছে, রাসূল নিষেধ করেছে। মানুষের দুঃখের কথা কান ফালাইয়া ফালাইয়া শোনো, ওই কানেই তুমি সুখের কথা শুনতে পারবা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজির একদিনের ঘটনা। বিশ্বনবী গারে হেরার মধ্যে বৈশা বৈশা তপস্যা করতেন, ধ্যান করতেন। 282 মিটার উঁচা পাহাড়, ওইখানে মা খাদিজা সকাল একবার যায়া নবীকে খানা পৌঁছাইয়া দিতেন, বিকাল একবার যায়া খানা পৌঁছাইয়া দিতেন। মক্কায় থেকে 3 মাইল দূরে জবলে নূর, যেখানে কোরআন শরীফটা নাজিল হইল, ওই পাহাড়ের কথা বলতেছি। কথা বুঝে আসছে না নাই? আপনারা দোয়া করছেন যেই জায়গায় কোরআন নাজিল হয়েছিল রসুলের উপরে, ওই জায়গায় আমি 3 বার উঠেছিলাম, 3 বারে 6 রাকাত নামাজ পড়েছি। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, অনেক মানুষ ওইখানে যায়। যুবক যুবক মানুষ যারা হজ করতে যায় তাদের জন্য সহজ হয়। মারহাবা বলুন, মারহাবা। ও যুবক বন্ধু, বিশ্বনবী ওইখানে বৈশা তপস্যা করতেন। মা খাদিজা 3 মাইল জায়গা মক্কা থেকে হাইটা হাইটা আইসা পাহাড় ওইটা। একদিনের ঘটনা, একদিনের ঘটনা। নবী যেখানে বসেন ওইখানে মা খাদিজা ওইটা নবীজির বিছনাটা ঝাড়ু দিয়া আবার বিছাইয়া দিলেন। আল্লাহর রাসূল ওই ঝাড়ু দেওয়া বিছনার মধ্যে বৈশা বলতেছেন, ও খাদিজা, এত উপরে আসলাম, এরপরেও তুমি আমারে ভুলতে পারো নাই। জবলে নূর পাহাড়ের মধ্যে আসলাম, এরপরে ওইটা এইখানে বিছনাটা সাফা করে দিলা। আমি রাসূল দোয়া করে দিলাম, জান্নাতের মধ্যে আল্লাহ তোমার জন্য একটা বিছনা বিছাইয়া দেয়। এই কথা বলতে 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 জিবরাইল এসে হাজির হয়ে গেল। জিবরাইল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে মহান আল্লাহ পাকের বর্ণনায় জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী থেকে নিয়ে এখনো পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে মা খাদিজার মতো এত স্বামীকে সহায়কারী মহিলা আর সৃষ্টি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডেইলি ডেইলি খাদিজা আপনার জন্য খানা পৌঁছায় দেয়। আল্লাহর নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আমি জিবরাইল সাক্ষী দিলাম। ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজার উপরে খুশি হইয়া আল্লাহ নিজেই খাদিজাকে সালাম জানাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জিবরাইলেও মা খাদিজারে সালাম জানাইলাম। আল্লাহু আকবার বলুন। পৃথিবীর কোন রমণী, কোন মহিলা, আদম নবীর স্ত্রী, নূহ নবী, ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, কোন নবীর বিবিকে আল্লাহ সালাম দেয় নাই, মা খাদিজাকে আল্লাহ সালাম দিছে। তার কারণ হলো মা খাদিজা বিশ্ব নবীকে সবচাইতে বেশি সহায় করেছে। মারহাবা বলুন, মারহাবা। আজকের পৃথিবীতে আমার কোনো জাওকাটার মা, ডেকাসানের কোনো মা বোন, দুরাবাড়ির কোনো মা বোন, ওই অঞ্চলের কোনো মা বোন যদি স্বামীর প্রত্যেকটা কাজে সহায় করে দেয়, ওই মা ও বোন তারা আমা খাদিজার সাথে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য নারীদের কত অবদান, এই হাদিসটা বলে আমি আমার কথা শেষ করে দিব। দুনিয়ার সব সুখ, সব শান্তি, আখিরাতের শান্তি মহিলাদের হাতে আছে। জোরে একবার মারহাবা কইন, আরো জোরে কইন মারহাবা। কত দামি কবে, কত দামি হবে এই দুনিয়ায় আপনার স্ত্রী, আপনার বিবি কালো হোক, কুচ্ছিত হোক, ল্যাংরা হোক, লুলা হোক, আপনার বিবি কানা হোক। ও যুবক বন্ধু, আপনার স্ত্রী যদি নেক আমল করার কারণে জান্নাতি হয়ে যায়, জান্নাতের 72 হুরের চাইতে বেশি সুন্দরী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো জোরে কইলেন না।
আপনার স্ত্রী জান্নাতের হুরের চাইতে সুন্দর হবে। ৭২ হুরের চাইতে এই দুনিয়ার এই যাও কাটা ডেকাসান দুরামারির মা বোন যারা নেককার তারা হুরের থেকে ভালো হবো। মারহাবা কবেন না? আজকের থেকে আর নাড়াটারে জানি করেন না বাড়তে যাইয়া, বলে আর তোমার আর নাড়াই করবো না, খেতেও নিব না, এই মাফ করে দাও, তুমি বলে বিরাট সুন্দর হবা, এটা কোয়েন জাহেরে কবেন না নাই? বলে বেশি ইবাদত করো, বেশি আল্লাহ আল্লাহ করো, তুমি হুরের থেকে সুন্দরী, জোরে কোয়েন মারহাবা। এই কথাটা কইলে খুশি হবো তো বাড়তে যায় কইলি হারে, খুশি হবো না নাই? আর নারাই বিবাদ নাই, আর যদি ইরি খেতে নেন না, কারণ ওরা ৭২ হুরের থেকে সুন্দর। এত সুন্দর হুর খেতে নেওয়া যাব? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, সময় কম, রাবিয়া বসরির কবরের অনেক ঘটনা আছে, সময় থাকলে আমি পরে বলবো। এই পৃথিবীতে নারীদের হাতে সব শান্তি, জোরে কোন মারহাবা। নারীরা কি তমন্না, তাদের দিলের কত আশা। এক সাহাবিয়া মহিলা গভীর রাত্রে তাহাজ্জুদ পড়তেছে মদিনায়। কোথায়? কথা রাখবো কোনে? তার কিন্তু স্বামী নাই, বিধবা মহিলা, ঘরের মধ্যে একা একা তাহাজ্জুদের নামাজ পড়ে। হঠাৎ করে শুনতে পায় হযরতে বিলাল আজান দিতেছে। কি দেয়? কিন্তু আজানের শব্দটা আজকে আলাদা, অন্য দিন দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে কিন্তু বিলালের আজানের শব্দটা আলাদা। কি আলাদা? কেমনে আলাদা? মহিলা কান ফালাইয়া শুনে হযরতে বিলাল আজান দিতেছে হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার বলুন। তার মানে মহিলা বুঝতে পারলো বিলাল জিহাদের জন্য ডাক দিতেছে। তখন মহিলা তাহাজ্জুদের নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর কাছে হাত তুলছে। বিধবা মহিলা, ঘরে একটা বাচ্চা আছে 6 বছর বয়স, ঘুমাইছে, মা নামাজ পড়তেছে। মহিলা দোয়া করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হইয়া গেছে, আল্লাহ আজকে বিলাল আমার জিহাদের ডাক দিল। আমার দিলের মধ্যে আশা ছিল, আমার যদি একটা বড় ছেলে থাকতো, আমার ছেলেটা জিহাদে পাঠাইয়া দিতাম, শহীদ হইয়া যাইত। কিয়ামতের মাঠে আমি শহীদের স্ত্রী আর শহীদের মা হয়ে উঠতাম। এই দোয়া করে আর কান্দে, চোখ থেকে দর 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 করে পানি পড়ে। কানতে 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 আওয়াজ বেশি হয়ে যায়। তার কান্দনের আওয়াজ 6 বছরের বাচ্চাটার কানে পৌঁছে যায়। সজাগ হইয়া দেখে মা কাঁদতেছে, মার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। দৌড়ে সামনে গেছে, মা কি জন্যে গভীর রাত্রে কান্দ? বলতেছে, বাবা এই মাত্র বিলাল ডাক দিয়ে গেল জিহাদের, তোর বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি কিয়ামতের মাঠে শহীদের স্ত্রী হয়ে দাঁড়াবো। কিন্তু আজকে যে বিলাল জিহাদের ডাক দিল, তোর তো ছোট্ট বাচ্চা, আমার তো আর কোনো সন্তান বড় নাই, যদি যুদ্ধে যাইতো, যুদ্ধে গেলে শহীদ হয়ে যাইতো, কিয়ামতের মাঠে আমি শহীদের মাও হতে পারতাম। ওই জন্যে আমি কান্দি রে বাবা, ওই জন্যে আমি কান্দি। ছোট্ট বাচ্চা বলে, মা তোমাকে আর কাঁদতে হবে না, আমি ঘর থেকে বের হয়ে গেলাম, যতদিন পর্যন্ত তোমার শহীদের মা না বানাবো আমি ততদিন পর্যন্ত বাড়ি ফিরব না। এই কথা বলার পরে মা ছোট্ট বাচ্চার হাতে ধরে আর করে, বাবা চল, যাবি তুই? বলে যাব। চলো মা চলো। যাই, যাইতে যাইতে পহর হয়ে গেছে, মদিনাতে গেছে। মদিনায় যাওয়ার পরে দেখে সাহাবারা যুদ্ধ করার জন্যে লাইন লাইন ধরে আছে, যুদ্ধে যাবে।
এই মহিলা বাচ্চাটা নিয়ে ওই লাইনে দাঁড়াইয়া গেছে। সাহাবারা বলে, ও মা তুমি কেন লাইনে দাঁড়াইলা? মহিলা মানুষ তো যুদ্ধে নিবে না। এই মহিলা বলে, ও সাহাবা আমি যুদ্ধে যাব না, আমি আল্লাহর রাসূলের সাথে মাত্র 2টা কথা বলবো। সাহাবারা ডাক দিলেন, নবী আসলেন, বলতেছেন মা কি কও, কি ব্যাপার? তখন এই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল আজান দিল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক দিল, সব সাহাবা জিহাদে যাবে। নবী গো দয়া করে আমার এই ছোট্ট বাচ্চাটা আপনি শহীদ করার জন্য জিহাদে নিয়ে যান, যাতে করে আমি কিয়ামতের মাঠে শহীদের মা হতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখছেন মহিলা মানুষের কলিজা, কথা ঠিক নেওয়া ঠিক। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বাচ্চাটা আপনি জিহাদে নিয়ে যান। আমার বাচ্চাটা যদি শহীদ হয়ে যায়, ওর বাবা বদরের যুদ্ধে শহীদ হয়েছে, আমি এখন শহীদের স্ত্রী, আমার সন্তান যদি শহীদ হয়, কিয়ামতের মাঠে আমি শহীদের মা হয়ে যাব। আল্লাহ নবী বললেন, মা এত ছোট বাচ্চা যুদ্ধে নেওয়া যাবে না, বাড়িতে চলে যাও, বড় হইলে তুমি যুদ্ধে দিবা। এই কথা বলার পরে ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি নবী গো, যুদ্ধের ময়দানে কখনো কখনো তরবারি ফিরাবার জন্যে ঢাল ব্যবহার করা হয়। ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমার এই বাচ্চাকে আপনি নিয়ে যান, আপনার হাতের ঢাল যখন ভেঙে যাবে, পড়ে যাবে, হারিয়ে যাবে, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনি ধরবেন। কাফের বেদিনীরা তরবারি মারবে, আমার এই কলিজার টুকরা বাচ্চার কলিজার টুকরা টুকরা হয়ে যাবে, আল্লাহর রাসূল হেফাজতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার বাচ্চাটা আপনি ঢাল হিসাবে নিয়ে যান। রাসূল বলতেছেন, ও মা তুমি আবেগী হইও না, বাচ্চা ছোট, যখন বড় হয় তখন নিয়ে আসবে। যাও নিয়ে যাও। যাইতেছে, আর উপায় নাই। মহিলা বলছে, চল বাবা, আমাদের আর কাম হবে না, আমি আর শহীদের মা হতে পারলাম না। কিছু দূর যাওয়ার পরে বাচ্চারা বলতেছে, মা একটুখানি দাঁড়াও, আমি নিজে নবীর সাথে কথা বলবো। আল্লাহু আকবার বলেন। 6 বছরের বাচ্চা বলে, মা একটু তুমি দাঁড়িয়ে যাও, আমি নবীর সঙ্গে নিজেই কথা বলবো। ও আমার বন্ধু, ও আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, পর্দায় যারা আছেন, ভালো করে শুনবেন। এরপরে এই ছোট্ট বাচ্চা নবীজিকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার সঙ্গে 2টা কথা বলবো। বলে, কি কথা রে বাবা, কি কথা? বলে, আমি বাড়িতে দেখেছি আমার মা যখন রান্না বাড়ি করে, ছোট ছোট খড়িগুলা আগে চুলার মধ্যে দেয়, আগুন ধাউ ধাউ করে জ্বলে, তারপরে বড় খড়ি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেন, আপনার যোদ্ধা আমির হামজাকে পিছনে রাখেন, ওমরকে পিছনে রাখেন, আলীকে পিছনে রেখে দেন, আমারে আগে দেন নবী গো, আগে দেন। আমি ছোট বাচ্চা, কাফের বেদিনেরা আমারে তরবারি দিয়া টুকরা টুকরা করে দিবে, রক্ত বের হবে, আমার রক্ত দেখলে যুদ্ধের ময়দান গরম হয়ে যাবে। এই কথা বলার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিয়ে নবীর কাছে বলছেন। নবীর কানে কানে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে এই শিশু বাচ্চা যদি যুদ্ধে নাও যায়, শহীদ যদি নাও হয়, এই স্ত্রীর নাম, এই মহিলার নাম মহান আল্লাহ রব্বুল আলামিন শহীদের স্ত্রী আর শহীদের মা লিখে দিয়েছে। এই মহিলা কিয়ামতের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াবে, শহীদের স্ত্রী হইয়া দাঁড়াবে। জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহিলারা যা ইচ্ছা করে তা করতে পারে। ঘরকে যদি জান্নাতের টুকরা বানাইতে চাই, বানাইতে পারে। ঘরকে যদি দিনের মাহল বানাইতে চাই, বানাইতে পারে। আমার মা, আমার বোনেরা, আপনারা যদি নেককার হয়ে যান, দিনদার হয়ে যান, তাহলে রাবিয়া বসরির মতো আপনারা হতে পারবেন। রাবিয়া বসরি যেদিন মারা যায়,
কবরে ফিরিস্তা যায় রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করছিল তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীকে? রাবিয়া বসরি বলছিল তোমরা কারা? বলে আমরা ফিরিস্তা। কই থেকে আসছো? 1 নম্বর আকাশ থেকে আসছে। কত দূর? বলে 500 বছরের রাস্তা। তোমরা কি 500 বছরের রাস্তা আসতে আসতে আল্লাহর নাম ভুলে গেলা? বলে না 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 না, ভুলি নাই ভুলি নাই। বলে 500 বছরের রাস্তা আসতে আসতে যদি আল্লাহর নাম ভুলো নাই, 2.5 হাত মাটির নিচে আইসা আমি আমার রাবিয়া বসরি আমি কেমনে আল্লাহর নাম ভুলে যাব? জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা কবর থেকে উঠে দিছে দৌড়, আল্লাহর কাছে গিয়া বলছে রব্বুল আলামিন আমরা রাবিয়া বসরির কবরে গিয়েছিলাম, প্রশ্ন করছে একটা, উত্তর দিছে আর একটা, উল্টা আমাদেরকে প্রশ্ন করেছে। আল্লাহ বলছেন তোমরা আমার রাবিয়ার কবরে কেন গেলা? রাবিয়ার কবর আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছি। মারহাবা কইন মারহাবা। এই নতুন কবরস্থানে যত কবর আছে, যত ময়িত আছে, সমস্ত ময়িতকে আল্লাহ জান্নাতি বানায় দিক। জোরে কোন আমিন। তো বুজুর্গ দোস্ত, কবরস্থান বর্তমানে যে হালে রয়েছে, এটা কি কবরস্থানের সিস্টেম হইল? ওয়াল টল করা লাগবো না, বেড়াটার দেন লাগবো না। কবরস্থানে মানুষ মারা গেলে জিন্দার চাইতে মুর্দার সম্মান বাড়ে। জোরে কইন মারহাবা। মুর্দা মানুষ যখন মারা যায়, আল্লাহ রাসূলের হাদিস, গায়ে আস্তে আস্তে হাত দাও, জোরে জোরে হাত দিও না, দুঃখ পাবে। মুর্দাকে ইজ্জত দিতে হয়, মুর্দাকে সম্মান দিতে হয়। কবরস্থান কেন করতে হয়? এইভাবে কবরস্থানের মধ্যে মানুষ মাটি দিতে দিতে 40 জন হয়ে যাবে, 100 জন, 200 জন হয়ে যাবে, 500 জন হয়ে যাবে, 1000 জন হয়ে যাবে গো বন্ধু। 1000 মুর্দার ভিতরে একটা মুর্দা যদি জান্নাতে হয়ে যায়, তামাম কবরস্থানকে আল্লাহ মাফ করে দিবে। নারায়ে তাকবীর। গতিকে কবরস্থানের দরকার আছে না নাই? কইন ভালো করে বেড়াটারা দিয়ে রাখবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, কইন আমিন।